আগের ক্লাসে আমরা আলোচনা করেছি পরিবেশ ও বিজ্ঞান অর্থাৎ অষ্টম শ্রেণীর যে পরিবেশ ও বিজ্ঞান রয়েছে সেট নাম্বার 1 থেকে সেট নাম্বার 6 পর্যন্ত। আজকে এই সেকেন্ড পার্টটাতে আমরা আলোচনা করব সেট নাম্বার 7 থেকে 11 পর্যন্ত। তো যারা যারা ভিডিওটা দেখছো প্রত্যেককে ওয়েলকাম আমাদের এই সেশানটাতে। হয়তো বা ক্যামেরাতে ভালো কোশ্চেনগুলো দেখা যাবে নি, যদি তোমাদের কাছে বইটা থাকে তাহলে সামনে খুলে রাখো। প্রথম যে কোশ্চেনটা রয়েছে, এসআইতে জলের আপেক্ষিক তাপের মান কত? এসআইতে জলের আপেক্ষিক তাপের মান হচ্ছে অপশান ডি 4200 জুল কেজি পার কেলভিন। পরের যে কোশ্চেনটা রয়েছে, নির্দিষ্ট গলনাঙ্ক নেই এরকম একটা পদার্থের নাম কী হবে? অপশান সি কাঁচ। শুকনো খাবার সোডা ও টাটারিক অ্যাসিডের ক্রিস্টালের মিশ্রণে জল যোগ করলে যে গ্যাসটি পাওয়া যায়, কোন গ্যাস পাওয়া যাবে? অপশান বি কার্বন ডাইঅক্সাইড। পরের যে কোশ্চেনটা রয়েছে, বিজারক পদার্থ কাকে বলে? ডেফিনেশান কি বিজারক পদার্থ? যে সকল পদার্থ নিজে জারিত হয় বাট অন্যকে বিজারিত করে তাকে আমরা বিজারক পদার্থ বলবো। তাহলে এখানে ডেফিনেশন অনুযায়ী কি রাইট অ্যান্সার হবে? অপশান বি নিজে জারিত হয়। চলে যাচ্ছি পরের এমসিকিউ অর্থাৎ CH3COOH, এটার নাম হচ্ছে রাসায়নিক নাম অ্যাসিটিক অ্যাসিড, এটা কি ভিনিগার হিসাবে পরিচিত। এটা একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের যে কোশ্চেনটা রয়েছে, অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন গ্যাসটি কি? ক্যাথোডে উৎপন্ন গ্যাস হচ্ছে হাইড্রোজেন এবং অ্যানোডে কি গ্যাস উৎপন্ন হয়? অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। পরের যে কোশ্চেনটা রয়েছে, 2 দাগের 1 দাগ, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 1 গ্রাম বরফ 80 ক্যালোরি তাপ দিলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে? তাহলে এখানে এইচের মান কত দেওয়া আছে? 80 ক্যালোরি। এম এর মান কত? 1 গ্রাম। আর যেহেতু এসের মান কত? 1 হয় এবং T2 মান বের করতে হবে। T1 এর মানটা কত? 0। তাহলে কোন সূত্র বসাবো? H ইকুয়াল টু MST। এইচের মান কত? 80 ইকুয়াল টু এম এর মান 1 ইন্টু 1 ইন্টু টির জায়গায় কী বসাবো? T2 মাইনাস T1। T2 মাইনাস T1 এর মানটা 0, তাহলে T2 মাইনাস 0। এখান থেকে T2 ক্যালকুলেশন করলে অ্যান্সার কত আসবে? 80 ডিগ্রি সেলসিয়াস। 2 যে কোশ্চেনটা হচ্ছে হিম মিশ্রণ কি? হিম মিশ্রণ হচ্ছে 3 ভাগ গুঁড়ো বরফ ও 1 ভাগ লবণের মিশ্রণকে বলা হয় হিম মিশ্রণ। হিম মিশ্রণের ব্যবহার কি? মাছ মাংস সংরক্ষণে হিম মিশ্রণ ব্যবহার হয়। কোন পদ্ধতিতে সবচেয়ে দ্রুত তাপ সঞ্চালিত হয়? এই পদ্ধতিতে তাপ আলোর বেগের সমানভাবে, মানে আলোর বেগের সমান এই বেগে তাপ সঞ্চালিত হয়। কিভাবে? সূর্য থেকে পৃথিবীতে যে প্রক্রিয়ায় তাপ আসে, কোন পদ্ধতিতে? বিকিরণ হবে রাইট অ্যান্সার। 4 নম্বর যে কোশ্চেন রয়েছে, মার্বেল পাথর বা ক্যালসিয়াম কার্বনেট থেকে পোড়াচুন বা ক্যালসিয়াম অক্সাইড প্রস্তুতি কী ধরনের রাসায়নিক পরিবর্তন? এটা একটা হবে কি? তাপগ্রাহী বিক্রিয়া। তাপগ্রাহী বিক্রিয়া কীরকম হয় না, CaCO3কে তাপ দিলে কি উৎপন্ন হবে? CaO অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড বা পোড়াচুন, সঙ্গে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। এই ক্যালসিয়াম অক্সাইড যে তৈরি হচ্ছে, আবার ক্যালসিয়াম অক্সাইডে জল দিলে কি হবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যাবে অর্থাৎ কলিচুন পাওয়া যাবে। কলিচুন যখন তৈরি হবে ক্যালসিয়াম অক্সাইড থেকে, সেটা একটা কি? তাপমোচী বিক্রিয়া। বাট এখানে ক্যালসিয়াম কার্বনেট বা মার্বেল চুনাপাথর থেকে ক্যালসিয়াম অক্সাইড বা কলিচুন প্রস্তুতি, কলিচুন নয় পোড়াচুন প্রস্তুতি, এটা একটা তাপগ্রাহী বিক্রিয়া। 5 যে কোশ্চেনটা রয়েছে, ধাতু ঝালাইয়ের জন্য কোন গ্যাস ব্যবহৃত হয়? না অ্যাসিটিলিন গ্যাস ব্যবহৃত হয়। তারপর যে সত্য আর মিথ্যা অর্থাৎ জারণ বিজারণের কনসেপ্ট, FeSO4 প্লাস Zn ইকুয়াল টু Fe প্লাস ZnSO4। এখান থেকে Zn থেকে SO4 তৈরি অর্থাৎ এখানে অক্সিজেন যুক্ত হচ্ছে এবং FeSO4 এখান থেকে Fe তৈরি হচ্ছে। এখানে কি অক্সিজেন পালিয়ে যাচ্ছে, অক্সিজেন পালিয়ে যাওয়ার জন্য এটা কি একটা বিজারণ। আর Zn থেকে SO4 তৈরি হচ্ছে, অক্সিজেন যুক্ত হয়েছে, এটা কি? জারণ হয়েছে। তাহলে যেটা জারণ হয়েছে অর্থাৎ Zn এর জারণ হয়েছে, তাহলে বিজারক পদার্থ Zn। FeSO4 থেকে Fe উৎপন্ন হয়েছে, অক্সিজেন পালিয়ে গিয়েছে অর্থাৎ এখানে বিজারণ হয়েছে। বিজারণ হয়ে যাওয়ার জন্য এখানে জারক পদার্থকে FeSO4। তাহলে এটা মিথ্যা হবে, জারক পদার্থ FeSO4 হবে। গ্যালভানাইজ লোহা কাকে বলে? জিঙ্ক বা দস্তার প্রলেপযুক্ত লোহাকে আমরা গ্যালভানাইজ লোহা হিসাবে জানব। পরের যে 7 নম্বর কোশ্চেনটা রয়েছে, 8 নম্বর, মোটামুটি 50 কিলোমিটার উপর আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য কত হয়? 4 লক্ষ ভোল্ট হয়।
সামান্য লঘু H2SO4 মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কী উৎপন্ন হয়? ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এলইডির পুরো নাম কি? এলইডির পুরো নাম হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। চলে যাচ্ছি এই পেপারটা লাইফ সায়েন্সের সেগমেন্টে। প্রদত্ত কোনটি তন্দুল জাতীয় ফসল? অপশান এ ছোলা আর মটর রাইট অ্যান্সার হয়ে যাবে। প্রদত্ত কোন মৌলগুলি উদ্ভিদে মুখ্য উপাদানে অন্তর্গত? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নাইট্রোজেন, কে মানে পটাশিয়াম আর পি মানে ফসফরাস, অর্থাৎ বি হবে রাইট অ্যান্সার। চাষের জমিতে ডেলাপন ও প্লিক্রোরাম কি? ডেলাপন ও প্লিক্রোরাম হলো একটা আগাছানাশক। এবং চারের যে কোশ্চেনটা রয়েছে, পশ্চিমবঙ্গে যে আমগুলি যথাক্রম সব থেকে আগে ও সব থেকে শেষে পাকে সেগুলির সব থেকে আগে পাকে কে? গোলা পখাস এবং সব থেকে পরে পাকে ঝুমকো ফজলি। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। দুয়ের দাগে যে শর্ট কোশ্চেন মানে ড্যাশ পূরণগুলো আছে, শূন্যস্থান পূরণ। চা বাগানের মাঝে সিলভার ওক জাতীয় গাছ ড্যাশের কাজ করে? ছায়া দান করে। পুঁটি মাছ হলো এক প্রকার মাইনর কাপ। মুরগির ডিমে অপরিহার্য ড্যাশ অ্যাসিডের যোগান দেয়? অ্যামাইনো অ্যাসিডের যোগান দেয়। পরের যে কোশ্চেনটা হচ্ছে, রবি ফসল বর্ষার উপর নির্ভরশীল না। রবি ফসল হচ্ছে কি শীতকালে শুরু হয়, মানে শীতকালে বপন করা হয়, তাহলে বর্ষার উপর নির্ভরশীল নয়, মিথ্যা হয়ে যাবে। শস্য আবর্তনের মাধ্যমে উদ্ভিদের পুষ্টি উপাদান ফিরিয়ে আনা যায়? হ্যাঁ, এটা সত্য, মানে ট্রু স্টেটমেন্ট দেওয়া আছে। পর যে এসে কি দেওয়া আছে, অর্থাৎ একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো দুটি। একের দাগের কোশ্চেন, ভিটামিন এ চাহিদা মেটাতে এমন ধানের ভ্যারাইটির নাম লেখো। কী হবে? গোল্ডেন রাইস। জোড়া কলমে একটি অংশ স্টক, অপর অংশ কী হবে? সিয়ন হবে। কৃষিক্ষেত্রে কোন শাখায় ফল আর সবজি উৎপাদন নিয়ে আলোচনা করা হয়? এটা কোন শাখায়? হর্টিকালচার হবে রাইট অ্যান্সার। সেট নম্বর 8-এ চলে যাচ্ছি। কোনো মৌলের সঙ্গে অক্সিজেন যুক্ত হওয়ার বিক্রিয়াটি হলো? অপশান বি হবে জারণ। আলুর মধ্যে থাকা এনজাইম অনুঘটক হিসাবে কাজ করে? অপশান ডি ক্যাটালিজ হবে। টিনের প্রলেপনে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলো? বি SnCl2। 1 ক্যালোরি সমান কত জুল? না 4.2 জুল। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান ডি হবে। তারপরে যে কোশ্চেনটা রয়েছে, একই উষ্ণতা 5 গ্রাম বরফ ও 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 5 গ্রাম জলে পরিণত হতে কত পরিমাণ তাপ লাগবে? এখানে কিউ ইকুয়াল টু MST এই সূত্রে বসিয়ে দিলে হয়ে যাবে। এম এর মান কত? 5, এস এর মান কত? বরফ গলনের লিনতাপ 80 এবং টির মান যদি 1 ধরি তাহলে 5 × 8 ইকুয়াল টু কত হবে? 400 ক্যালোরি হবে রাইট অ্যান্সার। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য? এখানে অপশান ডি নুন বা সোডিয়াম ক্লোরাইড বা NaCl হবে। ড্রাই সেলের বিভব পার্থক্য কত হয়? অপশান বি 1.5 ভোল্ট হয়। বজ্রপাত বেশি হয়? বজ্রপাত কখন হয়? বৃষ্টি মানে বর্ষাকালে অ্যাকচুয়ালি। অপশান সি রাইট অ্যান্সার। লিন তাপে প্রযুক্ত হলে বস্তুর কী হয়? বস্তুর হচ্ছে অবস্থানান্তর ঘটায়। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। দুয়ের দাগের 1-এর যে প্রথম কোশ্চেনটা রয়েছে, বজ্র নিরোধক কি? বজ্র নিরোধক হলো ধাতুর তৈরি একটি দণ্ড যার উপরিভাগে 3টি ধাতুর শলাকা বা সূচালো অংশ থাকে। এটাই হচ্ছে বজ্র নিরোধক। কি আবিষ্কার করছেন? বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। পর যে কোশ্চেনটা রয়েছে কি, অনুঘটকের একটি বৈশিষ্ট্য লিখো। অনুঘটক কাকে বলে? এটা জানলেই অনুঘটকের বৈশিষ্ট্য লেখা যাবে। অনুঘটক কাকে বলে? যে রাসায়নিক পদার্থ বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, বাট বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগ বাড়ায় বা কমায় এবং বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে, তাকে আমরা অনুঘটক বলবো। তাহলে অনুঘটকের বৈশিষ্ট্য কি? অনুঘটক হচ্ছে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না কিন্তু উপস্থিত থেকে বিক্রিয়ার বেগ বাড়ায় বা কমায়, এটাই হচ্ছে অনুঘটকের একটা বৈশিষ্ট্য। তাপমোচী বিক্রিয়ার উদাহরণ কি? না ক্যালসিয়াম অক্সাইড CaO, তাইতে যদি আমরা জল দিই H2O দিই তাহলে কি উৎপন্ন হবে? CaOH এর হোল টু। Ca ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, OH ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এর বাইরে হোল টু, অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা কলিচুন। এটা হচ্ছে কি তাপমোচী একটা বিক্রিয়ার উদাহরণ। জারণ কাকে বলে? জারণের ডেফিনেশান বিভিন্ন রকম আছে, বাট যেটা ইম্পর্টেন্ট সেটা বলছি। জারণের ডেফিনেশান 3 ভাগে হয়।
যে রাসায়নিক বিক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে হয়, যে রাসায়নিক বিক্রিয়া অক্সিজেনের উপস্থিতিতে হয় তাকে আমরা জারণ বলব। জারণের ডেফিনিশন এভাবে হয়, যে রাসায়নিক বিক্রিয়া হাইড্রোজেনের অনুপস্থিতিতে হয় তাকে আমরা জারণ বলব। বা ইলেকট্রন তত্ত্ব অনুযায়ী যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন বর্জন হয় তাকে আমরা জারণ বলবো। শেষের যে ডেফিনিশনটা বলেছি অর্থাৎ ইলেকট্রন তত্ত্ব অনুযায়ী এটাই হবে রাইট অ্যান্সার। একটি পদার্থের উদাহরণ দাও যা একটি ধনাত্মক অনুঘটক এবং কঠিন জারক। কী হবে? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, MnO2। তড়িৎ লেপনের উদ্দেশ্য কী? তড়িৎ লেপনের উদ্দেশ্য হলো ধাতুকে ক্ষয়রোধের হাত থেকে রক্ষা করা এবং ধাতুর যে উজ্জ্বল্য সেটা ধরে রাখতে সাহায্য করে। তড়িৎ বিশ্লেষণের পদ্ধতিতে পরিশোধন করা হয় এমন ধাতুর নাম কি? এমন ধাতুর নাম হবে কপার এবং অ্যালুমিনিয়াম। পরের যে ম্যাথ রয়েছে, 2 গ্রাম জলের উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 90 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে কত তাপ লাগবে? কিউ ইকাল টু mst। এম এর মান কত? 2, এস এর মান কত? 1, আর টির মান কত? টির মান কত হবে? T2 মাইনাস T1। T2 মাইনাস T1 মানে কত হবে? 90 মাইনাস 10 ইকুয়াল টু 80 ডিগ্রি সেলসিয়াস। তাহলে টি ইকুয়াল টু T2 মাইনাস T1 কত হবে? 80 ডিগ্রি। আচ্ছা, ক্যালকুলেশনটা করে দিচ্ছি এখানে। এম এর মান কত দেওয়া আছে? 2 গ্রাম। এস এর মান আমরা কত জানি? 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এবং টিটাকে আমরা কী দিয়ে ডিনোট করবো? T2 মাইনাস T1, অর্থাৎ T2 এর মান কত? 90 মাইনাস 10 সমান 80 ডিগ্রি সেলসিয়াস। কিউ ইকাল টু কী জানি? mst জানি। এম এর মান কত? 2, এস এর মান আমরা 1 ধরছি, আর টি মানে কি? T2 মাইনাস T1 মানে 2 গুণিত 80, অর্থাৎ কত হবে? 160। কী হবে? কিউর মান ক্যালোরি হবে রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার হবে 160 ক্যালোরি। ক্যালোরি কাকে বলে? তাপের এসআই একক হচ্ছে ক্যালোরি। অর্থাৎ 1 গ্রাম ভরের উষ্ণতা, 1 গ্রাম ভরের কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপ লাগে তাকে বলা হয় 1 ক্যালোরি। পরে যে কোশ্চেনটা হচ্ছে, লীন তাপ কাকে বলে? উষ্ণতার পরিবর্তন না করে কেবল অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপ গৃহীত বা বর্জিত হয় সেই পরিমাণ তাপকে আমরা লীন তাপ বলবো। একটি প্রশম ও তীব্র তড়িৎ বিশ্লেষ্য প্রাকৃতিক যৌগের নাম কী হবে? সোডিয়াম ক্লোরাইড বা নুল বা NaCl। পরের যে কোশ্চেনটা ভীষণই ইম্পর্টেন্ট, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? তড়িৎ বিশ্লেষণ হচ্ছে যে প্রক্রিয়ায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দ্রবীভূত কোনো পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে তা ক্যাটায়ন ও অ্যানায়নে পরিণত হয়। এই যে প্রক্রিয়া এটাকেই বলা হয় তড়িৎ বিশ্লেষণ। আচ্ছা, যদি বলে কোনো পদার্থ যদি জলে দ্রবীভূত থাকে তাহলে তড়িৎ পরিবহন করে কে? তড়িৎ পরিবহন করে আয়ন, অর্থাৎ ক্যাটায়ন বা অ্যানায়ন তড়িৎ পরিবহন করে। কিন্তু ধাতুর মধ্যে তড়িৎ পরিবহন কে করে? তখন হবে মুক্ত ইলেকট্রন। হয়ে গেল ফিজিক্যাল সায়েন্সের টপিক। এবার হচ্ছে এই সেটটাতে লাইফ সায়েন্সের যে কোশ্চেন আছে সেগুলো। কন্দ জাতীয় ফসলের উদাহরণ কী হবে? কন্দ জাতীয় ফসলের উদাহরণ অপশান এ, আদা ইজ দ্য রাইট অ্যান্সার। প্রদত্ত কোনটি রক্তে সঞ্চালনের মাধ্যমে সংবাহিত হয়? অপশান বি, হেপাটাইটিস হবে রাইট অ্যান্সার। 2,4-D এক প্রকার কি? আগাছানাশক। অজৈব সার মাটির জলধারণ ক্ষমতা বাড়ায়, এটা মিথ্যা। জৈব সার মাটির জলধারণ ক্ষমতা বাড়ায়, এটা ফলস স্টেটমেন্ট। পরে উদ্ভিদে প্রায় 90% জল থাকে, এটা রাইট স্টেটমেন্ট দেওয়া আছে। নাইট্রোজেন ঘটিত একটি অজৈব সারের নাম কী হবে? নাইট্রোজেন ঘটিত একটা অজৈব সার ইউরিয়া হচ্ছে একটা অজৈব সার। একটি সিটার মুরগির উদাহরণ দাও। সিটার মুরগির উদাহরণ কী হবে? ব্রাহ্মা এবং কোচিন। ব্রাহ্মা ও কোচিন হচ্ছে সিটার মুরগির এক্সাম্পল। SARS এর পুরো নাম কি? SARS এর পুরো নাম হচ্ছে সেভার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। বানানগুলো বলে দিচ্ছি। এস মানে SEVERE, সেভার অ্যাকিউট, ACUTE অ্যাকিউট, রেসপিরেটরি RESPIRATORY রেসপিরেটরি। এস মানে সিনড্রোম, SYN সিনড্রোম, DROME সিনড্রোম। IV কালাজ্বরের জন্য দায়ী জীবাণুর নাম কি?
কালাজ্বরের জন্য দায়ী জীবাণু হচ্ছে লেশমেনিয়া ডোনাভেনি। লেশমেনিয়া ডোনাভানি। চলে যাচ্ছি 9 নম্বর সেটটাতে। প্রথম যে কোশ্চেনটা রয়েছে, সাধারণ জলে থেকে লবণ মিশ্রিত জলের ফুটনাঙ্ক কী হয়? বেশি হয়। আমরা জানি জলে অপদ্রব্যের উপস্থিতি ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, তাই রাইট অ্যান্সার অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 2 নম্বর, মিথেন গ্যাসের দহনে যেহেতু তাপ উৎপন্ন হয় তাই এটা একটা বি, তাপমুচি পরিবর্তন। জলে অ্যামোনিয়া ক্লোরাইড দ্রবীভূত করলে যে বিক্রিয়াটি হয় সেটি হচ্ছে কি? তাপগ্রহী বিক্রিয়া। বাট তাপগ্রাহীর মধ্যে ভৌত পরিবর্তন না রাসায়নিক পরিবর্তন? যেহেতু জলে অ্যামোনিয়া ক্লোরাইড মিশালে নতুন কোনো পদার্থ উৎপন্ন হয় না, তাই এটা তাপগ্রাহী ভৌত পরিবর্তন হবে। বি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রকৃতিতে ঊর্ধ্বাকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে কে? অপশান সি, বজ্রপাত। 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে সেই তাপটা কত? অপশান ডি হবে রাইট অ্যান্সার, 1 ক্যালোরি। কি ইকুয়াল টু কি? MST। এখানে এম এর মান 1, এস এর মান 1 আর টির মান 1, তাহলে কি ইকুয়াল টু MST। এই সূত্রে MST এই ভ্যালুগুলো পুট করলে কী বেরাবে? 1 বেরাবে, অর্থাৎ কিউর একক কি? ক্যালোরি, তাই 1 ক্যালোরি রাইট অ্যান্সার। সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ আসে? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ বিকিরণ পদ্ধতিতে। গ্যালভানাইজেশন পদ্ধতিতে যে ধাতুর প্রলেপ দেওয়া হয় তা হলো কি? জিঙ্ক বা দস্তা, অর্থাৎ ডি ইজ দ্য রাইট অ্যান্সার। গলিত সোডিয়াম ক্লোরাইড যৌগে যে ধাতুটি নিষ্কাশন করা সম্ভব নয় সেটি হলো অপশান বি, আয়রন হবে। বজ্রপাতের সময় কোনটি করা উচিত নয়? এটা হবে খোলা বারান্দায় থাকা উচিত নয়। প্রদত্ত কোনটি জলীয় দ্রবণে সর্বাধিক আয়ন উৎপন্ন হয়? অপশান এ, H2SO4, অর্থাৎ H2SO4 কি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তাই অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তরল থেকে কঠিনে পরিণত হলে পিতলের আয়তন কী হয়? বেড়ে যায়। এই জন্য বেড়ে যায় বলে কি আমরা ছাঁচ তৈরিতে পিতলটাকে ব্যবহার করি। উষ্ণতা বাড়ালে অণুদের গতিশক্তি বাড়ে। ব্যাটারি ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে বলা হয় অ্যানোড। তারপরে সত্য না মিথ্যা বলা আছে, পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালের জন্য কণাগুলি স্থানচ্যুত ঘটে না। হ্যাঁ ঠিক, স্থানচ্যুত ঘটে না, ট্রু স্টেটমেন্ট। জারক দ্রব্য সর্বদা অন্যকে বিজারিত করে বাট নিজে জারিত হয়, ভুল। জারক পদার্থ কাকে বলে? যে পদার্থ নিজে বিজারিত হয় বাট অন্যকে জারিত করে তাকে আমরা জারক পদার্থ বলবো, এটা ফলস স্টেটমেন্ট। বজ্রপাতের সময় উঁচু গাছের নিচে থাকা উচিত, জীবনও না। বজ্রপাতের সময় উঁচু গাছের নিচে থাকা উচিত নয়, এটা ফলস স্টেটমেন্ট দেওয়া রয়েছে। 4 দাগে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো কি রয়েছে? ফিউজদারের প্রধান বৈশিষ্ট্য কী? ফিউজ তারের বৈশিষ্ট্য হচ্ছে ফিউজে কী কী ধাতু মিশে থাকে? সীসা ও টিন মিশে থাকে। ফিউজ তারের বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ রোধ বিশিষ্ট এবং নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট। মূর্চের সংকেত কি? মূর্চের সংকেত হচ্ছে Fe2O3, অর্থাৎ শোধক ফেরিক অক্সাইড, যাতে N সংখ্যক অণু জল যুক্ত থাকে। সংকেত কী হবে? Fe2O3 H2O, N লিখতে হবে, এনটা কি? N সংখ্যক জল। সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে কী ব্যবহার করব? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে আমরা ব্যবহার করব, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 10-এর কোশ্চেন, অ্যান্সারটা হবে সোডিয়াম অরোসায়ানাইড। লীন তাপ কাকে বলে? উষ্ণতার পরিবর্তন না করে কেবল অবস্থার পরিবর্তন করতে গেলে যে পরিমাণ তাপ গৃহীত বা বর্জিত হয় সেই তাপকে আমরা লীন তাপ বলব। পরের কোশ্চেনটা কি 5-এর, অনুঘটক কাকে বলে? যে রাসায়নিক পদার্থ বিক্রিয়ায় অংশগ্রহণ না করে কেবল উপস্থিত থেকে বিক্রিয়ার বেগ বাড়ায় বা কমায় এবং বিক্রিয়ার শেষে নিজে অপরিবর্তিত থাকে সেই রাসায়নিক পদার্থকে আমরা অনুঘটক বলবো। অনুঘটকের উদাহরণ কি হবে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অর্থাৎ KMnO4 থেকে অক্সিজেন প্রস্তুতির সময় বিক্রিয়াটি খুব ধীর গতিতে হয়, কিন্তু ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অর্থাৎ MnO2 অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়াটি খুব দ্রুত সংঘটিত হয়ে অক্সিজেন তৈরি হয়। জলের তড়িৎ বিশ্লেষণে জলের সঙ্গে সামান্য অ্যাসিড মেশানো হয় কেন? জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে কি? আয়ন। যেহেতু বিশুদ্ধ জলে এই আয়ন অর্থাৎ ক্যাটায়ন ও অ্যানায়ন থাকে না, কিন্তু অ্যাসিড মিশিয়ে দিলে কি হয়? ক্যাটায়ন ও অ্যানায়ন প্রচুর সংখ্যক উপস্থিত থাকে,
ফলে তড়িৎ পরিবহন ভালো করতে পারবে, এই জন্য জলে অ্যাসিড মিশিয়ে দেওয়া হয়। তাহলে পরীক্ষার খাতায় কী করে লেখা হবে? অ্যাসিড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে প্রচুর সংখ্যক ক্যাটায়ন ও অ্যানায়ন উৎপন্ন করে বলে জলের তড়িৎ বিশ্লেষণে সামান্য অ্যাসিড যোগ করা হয়। চলে যাচ্ছে লাইফ সায়েন্সের সেগমেন্টে। প্রথম যে কোশ্চেনটা রয়েছে, প্রদত্ত কোনটি রবি ফসলের উদাহরণ? রবি ফসলের উদাহরণ মনে রাখার জন্য আমরা কি বলি? BMW, অর্থাৎ বার্লি, এম ফর মাস্টার্ড বা সরষা, আর ডাব্লু মানে হুইট বা ভুট্টা। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 2 নম্বর যে শর্ট কোশ্চেন রয়েছে কি, উদ্ভিদের গৌণ উপাদানটি কি? গৌণ উপাদান হচ্ছে এমও অর্থাৎ মলিবডেনাম। গোল্ডেন রাইসে কোন ভিটামিন বেশি থাকে? গোল্ডেন রাইসে ভিটামিন এটা হচ্ছে বেশি থাকে। একটি রাসায়নিক আগাছানাশকের উদাহরণ কী হবে? একটি রাসায়নিক আগাছানাশকের উদাহরণ হবে 2,4-D। 2,4-D। এইডস রোগের জন্য দায়ী ভাইরাসের পুরো নাম কি? না HIV। HIVর পুরো নাম কি? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। তারপরে শর্ট কোশ্চেন রয়েছে, আধুনিক সেচ ব্যবস্থায় ড্রিপ পদ্ধতি লেখো। জল অপচয় বন্ধ করার জন্য উদ্ভিদের মূলে পাইপের সাহায্যে জল দেওয়ার পদ্ধতিকে বলা হয় ড্রিপ পদ্ধতি। আম চাষের জন্য কেমন মাটি প্রয়োজন? দোআঁশ মাটির প্রয়োজন। টেবিল ব্রিড কাকে বলে? টেবিল ব্রিড হচ্ছে এমন এক ধরনের ছোট কুকুর যেখানে কি হয়, মানে যাদের আকার খুব ছোট হয় এবং যারা কি করে বাড়ির মধ্যে অর্থাৎ পরিবারের সঙ্গে থাকতে ভালোবাসে, সেটা হচ্ছে টেবিল ব্রিড। কী হবে? আরেকবার ফাইনালভাবে বলছি, এমন প্রজাতির কুকুরকে বোঝায় যাদের আকার ছোট এবং যারা পরিবারের সাথে বাড়ির ভেতরে থাকতে পছন্দ করে। এই যে কুকুরের ব্রিড, এটাকেই বলা হয় টেবিল ব্রিড। তারপরে কোশ্চেনটা কী রয়েছে, ম্যালেরিয়া রোগের একটি উপসর্গ কী? উপসর্গ মানে কি, রোগ লক্ষণ কী হবে? কাঁপুনি দিয়ে জ্বর আসা হচ্ছে ম্যালেরিয়া রোগের প্রধান উপসর্গ। চলে যাচ্ছি সেট নম্বর 10-এ। ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেনগুলো প্রথমে আছে, কোন পদার্থের আপেক্ষিক তাপের মান সর্বাধিক? অপশান বি জল হবে রাইট অ্যান্সার। অভিকর্ষ না থাকলে কোন পদ্ধতির তাপ সঞ্চালন হতো না? রাইট অ্যান্সার হবে বি পরিচলন। জৈব অনুঘটকগুলি সাধারণত কী হবে? প্রোটিন জাতীয় পদার্থ। ধাতু ঝালাই যে গ্যাসটি পুড়িয়ে প্রচুর তাপ উৎপন্ন হয় তা হলো অ্যাসিটিলিন। চাপ বাড়ালে গলনাঙ্ক কী হয়? হ্রাস পায়, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে যে পদ্ধতি, সেটা হলো অপশান সি বিকিরণ হবে। নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়? চিনির জলীয় দ্রবণ একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, সি হয়ে যাবে রাইট অ্যান্সার। আমলোহিত জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন গ্যাস হাইড্রোজেন এবং যদি অ্যানোডে উৎপন্ন গ্যাস অক্সিজেন হতো, এখানে ডি রাইট অ্যান্সার হবে হাইড্রোজেন। ঊর্ধ্বগাছ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে এমন একটি প্রাকৃতিক তড়িৎ কৌশল হলো বজ্রপাত, অপশান সি। তাপের এসআই একক কি? তাপের এসআই একক হচ্ছে ক্যালোরি, জুল হবে। যদি সিজিএস একক থাকতো তখন হতো ক্যালোরি। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রভাবক কে? সূর্যরশ্মি। NH4Cl এ তাপ দিলে কি উৎপন্ন হয়? আচ্ছা, NH4Cl এ জল দিলে তাপ উৎপন্ন হয় না। NH4Cl যদি জলে দ্রবীভূত হয় সেটা একটা তাপগ্রাহী বিক্রিয়া, অর্থাৎ জলটা ঠান্ডা হবে, মিথ্যা হবে। 1 ক্যালোরি কাকে বলে? 1 গ্রাম ভরের কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপ প্রয়োজন হয় সেই তাপকে আমরা 1 ক্যালোরি বলবো। হাইড্রোজেন ঘটিত একটি যৌগের নাম লেখো যারা তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে H2 পাওয়া যায়। কী হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH। অথবা যে 5-এর জায়গায় অথবার কোশ্চেনটা দেওয়া আছে, নতুন কেনা সাইকেলের রিং চকচকে থাকে, ধীরে ধীরে তা উজ্জ্বল্য কমে যায় কেন? সাইকেলের রিং যেহেতু লোহা দিয়ে তৈরি, তাই বায়ু ও জলীয় বাষ্পের সংস্পর্শে এসে সাইকেলের রিংয়ে মরচে ধরে যায়, তাই উজ্জ্বল্য কমে যায়। লোহার ওপর নিকেলের প্রলেপ দেওয়ার জন্য ক্যাথোড ও অ্যানোড হিসাবে কোন কোন ধাতু ব্যবহার করব? অ্যানোড হিসাবে নিকেল ব্যবহার করব এবং ক্যাথোড হিসাবে লোহাকে ব্যবহার করব। তরলের উপর চাপ কমালে তরলের ফুটনাঙ্ক কি বেড়ে যাবে? না, চাপ কমালে ফুটনাঙ্ক কমে যাবে।
চলে যাচ্ছি শেষ একদম সেট অর্থাৎ 11 নম্বর সেটটাতে। আজকের ক্লাসে এটাই হচ্ছে শেষ নম্বর একদম সেট 11 নম্বর। আপেক্ষিক তাপের একক কি? আপেক্ষিক তাপের একক হচ্ছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। Fe2O3 প্লাস অ্যালুমিনিয়াম Fe প্লাস Al2O3 এখানে জারক পদার্থ কি? জারক পদার্থ জানতে গেলে বিজারণ কোথায় হয়েছে সেটা জানতে হবে। বিজারণ মানে কি? অক্সিজেন পালিয়ে যাবে। অক্সিজেন পালিয়ে গিয়েছে কোথায়? Fe2O3 থেকে Fe যখন তৈরি হয় এখান থেকে কি অক্সিজেন পালিয়ে গিয়েছে। অক্সিজেন পালিয়ে যাওয়াকে কী বলা হয়? বিজারণ বলে। তাহলে বিজারণ যেটার হয়েছে সেটাই কি? জারক পদার্থ। জারক পদার্থ অপশান সি অর্থাৎ ফেরিক অক্সাইড। Fe2O3 হবে রাইট অ্যান্সার। বাদামি বর্ণের গ্যাসটি হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2, বাট যদি নাইট্রিক অক্সাইড থাকতো NO একটা বর্ণহীন গ্যাস, বাট NOটাকে যদি বায়ুর সংস্পর্শে এসে পুরানো হয় তাহলে যে গ্যাসটা পাওয়া যাবে সেটা হচ্ছে বাদামি বর্ণ, সেটার নাম কী হবে? নাইট্রোজেন ডাইঅক্সাইড। 4 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, বজ্র নিরোধক মাধ্যমে তড়িৎ প্রবাহ কিসে চলে যায়? মাটিতে চলে যায়। ফিউজ তারে যে দুটি ধাতু ব্যবহৃত হয় সেটা হলো কি? সীসা ও টিন। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। NaCl তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে পাওয়া যায়। NaCl ভেঙে গিয়ে কী তৈরি করবে? Na+ ও Cl-। আর ক্যাথোডটা কি? ব্যাটারি মাইনাসের সঙ্গে যুক্ত আছে। মাইনাস সঙ্গে যুক্ত থাকার জন্য কাকে আকর্ষণ করবে? ক্যাটায়নকে আকৃষ্ট করবে। ক্যাটায়ন হিসাবে কে? Na+। এই Na+ হচ্ছে রাইট অ্যান্সার হবে অপশান সি। প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়? অপশান এ চিনি হবে। বেলে মাছি বহন করে যে রোগের জীবাণু সেটা হচ্ছে কি? কোশ্চেনটা ছিল বেলে মাছি বহন করে যে রোগের জীবাণু সেটা হচ্ছে কালাজ্বর। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে রাসায়নিক একটা বিক্রিয়া দিয়েছে, কমপ্লিট করতে হবে। এখানে কি উৎপন্ন হবে? কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ CO2। বাট ব্যালেন্সিং করে যেখানে কার্বন কতগুলো আছে? 4টা আছে, বাট এখানে একটা আছে, তাই এখানে 4 করে দিলেই হয়ে যাবে, অর্থাৎ 4CO2 উৎপন্ন হবে। তাপের CGS পদ্ধতি কি? ক্যালোরি। মূর্চে হলো শোধক ফেরিক অক্সাইড। CO জলের বিক্রিয়ায় কী ধরনের বিক্রিয়া? তাপ মুচি বিক্রিয়া। 3 দাগে যে কোশ্চেনগুলো রয়েছে, বরফের ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্ক কী হয়? গলনাঙ্ক হ্রাস পায়। দুটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো। দুটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলো কি হবে? NaCl ও HCl। NaCl হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আর HCl হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তড়িৎ বিশ্লেষণে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। অহরহ ডালে পাওয়া যায় এমন একটি এনজাইমের নাম কি হবে? ট্রিপসিন। লিন তাপের একক কি? লিন তাপের একক হচ্ছে CGS পদ্ধতিতে ক্যালোরি ভাজিত গ্রাম, বাট SI একক কি হবে? জুল ভাজিত কিলোগ্রাম। তারপরে যে বিক্রিয়াটা রয়েছে SN2+ ইকুয়াল টু SN4++2, এখানে কি হচ্ছে? ইলেকট্রন বর্জন হয়েছে। ইলেকট্রন বর্জন হলে কি হয়? জারণ হয়। কী ধরনের মেঘ থেকে সাধারণত বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হয়? কিউমুলো নিম্বাস মেঘ থেকে। হিম মিশ্রণ কাকে বলে? 3 ভাগ গুঁড়ো বরফের সঙ্গে 1 ভাগ সাধারণ লবণের মিশ্রণকে আমরা হিম মিশ্রণ বলবো। আচ্ছা, এগুলো লং কোশ্চেন, আপাতত বাদ রাখতেছি। চলে যাচ্ছি লাইফ সায়েন্সের সেগমেন্টে। ডেঙ্গি জ্বরে কোন রক্তকণিকার সংখ্যা মারাত্মকভাবে কমে যায়? অনুচক্রিকার সংখ্যা মারাত্মকভাবে কমে যায়। কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিম পোনা তৈরি হয় যে গ্রন্থির নির্যাস ব্যবহার করা হয় তা হলো পিটুইটারি। বি ইজ দ্য রাইট অ্যান্সার। আমের জন্মস্থান হলো ভারত হবে রাইট অ্যান্সার। মোম গ্রন্থি দেখা যায় মৌমাছির মানে শ্রমিক মৌমাছির পেটের থলিতে। অপশান বি। মুরগি পালনের একটি আধুনিক পদ্ধতি হলো, এটা জানা নেই অ্যাকচুয়ালি আমার। 2 নম্বর যে কোশ্চেনটা আছে, মাছের নিষিক্ত ডিম থেকে কি তৈরি হয়? ধানি পোনা তৈরি করা হয়। আম চাষের জন্য উপযুক্ত মাটি দোআঁশ মাটি। তুলো একটি কোন জাতীয় ফসল? তুলো একটা তন্তু জাতীয় ফসল। তারপরে হচ্ছে স্তম্ভমিলা। ম্যালেরিয়া কি? ম্যালেরিয়া একটা প্রোটোজোয়া ঘটিত রোগ। হেপাটাইটিস কি? হেপাটাইটিস একটা
ভাইরাস ঘটিত রোগ এবং যক্ষা, এটা অপশান এ অর্থাৎ ব্যাকটেরিয়া ঘটিত রোগ। আজকের ক্লাসটা এতটুকুই ছিল। যদি ক্লাসটা কারো ভালো লেগে থাকে তাহলে শেয়ার, বন্ধুদের মাঝে শেয়ার, ও আমাদের সঙ্গে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।